जय माता जी, जय माता जी, जय माता जी। এদিকটা দেখো, কোথায় পুরো টিম। এই যে প্রভু এসে এখানে বসে বসে ঠেকুয়া খাচ্ছে, ঠেকুয়া খাচ্ছে। এইদিকে ম্যাডাম বলুন। জয় রাধে, শুভ সকাল সকলকে, নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে হলো আমাদের সিমলায় দ্বিতীয় দিন। আজকে এখান থেকে বেরিয়ে যাব সারাহানের উদ্দেশ্যে। সারাহানের উদ্দেশ্যে ওর সাথে আমার একটা ছবি তোলো। বন্ধু ভক্ত এরকমই, ভক্ত ভক্ত এরকমই। রামের ভক্ত জানেনি হনুমানজি। তো কালকে জাখু টেম্পল দেখে এসেছি, সেটা দেখিয়েছেন। খেয়ে যাচ্ছে সুন্দরভাবে ঠেকুয়া। আমাদের ঠেকুয়া আসলে আমাদের ওদিকে ফলের গাছের অভাব নেই, আর এদের এখানে তো ওই দেখো পাপা পড়ে যাবি রে। ওই ও রিল্যাক্সে রিল্যাক্সে আছে। হ্যাঁ পড়ে যাবি তো। কি রে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পাটা বাড়িয়ে দিল। কি বলছিলিস, বলতে বলতে শেষ করে দিলি। হ্যাঁ, কালকে জাখু টেম্পল দেখে এসেছি, আজকে যাচ্ছি আর এখান থেকে সারাহান। দেখা যাক কত দূর যেতে পারি। আজকেও 8 থেকে প্রায় 10 ঘন্টার জার্নি। পাহাড়ি রাস্তা মানেই জানি না, আর বিশেষ করে হিমাচল প্রদেশ লং লং জার্নি, প্রচন্ড লং জার্নি। তো সিমলায় আমাদের এই দ্বিতীয়বার আসা। দেখার সেরকম সিমলায় কিছু নেই, তবে মানালিটা দ্বিতীয়বার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মানালিতে আমাদের সময় খুব কম। দেখা যাক, একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে, সেটা যদি যেতে পারি সাকসেস হয় বলবো, না হলে আর বলবো। টাটা। পড়ে গেছে, কুড়িয়ে খাচ্ছে, পড়ে গেছে। পা ছড়িয়ে কত সুন্দরভাবে বসেছে দেখ, পা ছড়িয়ে বসে ওইটুকু করিডোরটার মধ্যে পা ছড়িয়ে বসে। আর একজন ঠান্ডা থেকে ঘুরে এসে আর গরমে বসে বসে যখন ভয়েস ওভার দিতে হয়, তখন পাখা বন্ধ করে কোনো মতেই সম্ভব নয়। তাই পাখা চালিয়েই ভয়েস ওভার দিচ্ছি, জোরেই কথা বলছি যাতে আপনাদের শুনতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, এখানে কথা বলছিলাম ট্রাভেল উইথ কৌশিক। আশা করি আমাদের বাংলার মানুষেরা সবাই জানে, বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জানে এই একটা ফেমাস ছেলে, যে আমাদেরকে ট্রাভেলের পথ দেখায়, কিভাবে আমরা সারা ভারতবর্ষ তথা ভারতের বাইরে ঘুরব তার পথ দেখায়। ওর সাথে আর কি কিছু কথা বলছিলাম। ওর সাথে আমাদের এই ট্যুরটা ছিল। হ্যাঁ ছিল কেন বলছি, ক্রমশ প্রকাশ্য, এক্ষুনি বলে দিলে হবে না। এক্ষুনি বলে দিলে হয়তো আপনারাও হতাশ হয়ে পড়বেন আর আমার ভিডিও দেখবেন না। হ্যাঁ ছিল, সেই উদ্দেশ্য নিয়েই আর কি আমরা এই ট্যুরটা বুকিং করেছিলাম। এমনিতে তো আমরা নিজেরাই যাই কাস্টমাইজ ট্যুরে, কারণ নিজেরাই যেতে ভালোবাসি। সঙ্গ পাই না, ওই সঙ্গ দেওয়ার মতো কেউ থাকে না, তাই নিজেরাই বেরিয়ে পড়ি। ওর সাথে আর কি কিছু কিছু কথা হচ্ছিল, তো সেই কথাগুলো আর দিতে পারলাম না মিউজিকের কারণে, জানেনি তো। যে কথাগুলো হচ্ছিল আর কি, ওই আমি তুলসীর মালা পরে আছি, ও রুদ্রাক্ষের মালা পরেছিল। ও যবে ওই ইয়েতে গেছিলো কৈলাস মানসরোবর দর্শনে, তখন থেকেও একটা রুদ্রাক্ষের মালা পরে, আর আমি তুলসীর মালা, তাই আমাকে জিজ্ঞাসা করছিল। তো এখানে বেড়াতে গিয়ে আমি কিন্তু কোনো মাছ মাংস ডিম খাইনি। এক কথা হচ্ছে ট্যুরে যাচ্ছি, খাওয়াটা উচিতও নয়, চেষ্টা করেছি যতটা পেরেছি এড়িয়ে যাওয়ারই। তো এখানে ওর সঙ্গে আমাদের সকালবেলা আজ থেকে শুরু হচ্ছে আমাদের স্পিতি ট্যুরের ফার্স্ট দিন। হ্যাঁ, আগের দিন ফার্স্ট দিন ছিল, কিন্তু সেটা শুধুমাত্র সিমলাতে গিয়ে একটা স্টে ছিল, যে জাস্ট রেস্ট, 2 দিন ধরে ট্রেনে জার্নি করে এসে পাহাড়ে একটা রেস্ট, তারপরে আমাদের ট্যুর। কারণ স্পিতি ট্যুরটা মুখের কথা নয়, বারবারই কৌশিকও বলেছিল, বারবারই বিশ্বজ্যোতি, মানে যার সাথে গেছিলাম ট্যুর পিকার্স,
সেও বলেছিল, সবাই বলেছিল যে যাতে আমরা এই সময়টাকে খুব বেশি আনন্দ উপভোগ না করে পরপর দিন দিন সময়টাকে জমিয়ে রেখে রেখে যাতে শেষ দিনে যাতে সেই এনার্জিটা বা যে সেই শক্তিটা যাতে সেখানে দিতে পারি। পরপর ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবেন যে এই কথাটার মাহাত্ম্যটা কতখানি। হ্যাঁ, মাহাত্ম্যই বলছি, এই কথাটার মাহাত্ম্যটা কতখানি সেই শেষ দিনটা আমাদের বুঝিয়ে দিয়েছিল। যদিও আজকে শুরুতে শেষ দিনের গল্প করছি। তো চলুন, কেমন লাগলো জানাবেন। কৌশিকের সাথে ছেলেটা খুবই ভালো, আমার তো দাদা হবে, বয়সে বড় একটু, তাই বললাম। চলো টাটা টাটা। পুরো টিম লাগেজ প্যাকিং হচ্ছে। আর এই যে আমাদের হোটেল রাজদূত, সেই প্রকৃতি, সেই বলছি আর কোনো কমপ্লেন নয়, এবার একদম ফুল মসজিদে জার্নি স্টার্ট। প্রথমেই মহাদেবের নাম, হর হর মহাদেব, জয় শ্রী রাধে, জয় রাধে। ভগবানের নাম নিয়ে শুরু করলাম যাত্রা। আমাদের আজকের গন্তব্য হলো সিমলা থেকে সারাহান। আশা করি আপনারা নাম শুনেছেন। তার পথে যে যে সাইট সিইংগুলো আছে সেগুলো দেখব। কি কি আছে সেটা ভিডিও আপনারা লক্ষ্য করলেই অবশ্যই দেখতে পাবেন যে কি কি দেখব। ফার্স্টেই দেখুন, গ্রিন ভ্যালিতে এভারগ্রিন হতে দাঁড়িয়ে পড়ব। ফার্স্ট গ্রিন ভ্যালি আমাদের পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। তার আগে এই যে সুন্দর পাহাড়ের বাঁকগুলো, হ্যাঁ দেখলে অবশ্যই ভয় লাগে। তার তো একদিকে পাহাড় আর আরেকদিকে খাদ, দেখলে ভয়ও যেমন লাগে, আর প্রত্যেক বাঁকে যে অপরূপ সৌন্দর্যতা আছে সেটা দেখলেও মন ভরে যায়। তখন যেন মনে হয় ভয় কোথায় চলে গেছে, তাই না? পাহাড়ে ঘুরতে আসা, ভয়ও আছে আর সৌন্দর্যতাও আছে। এই যে এভারগ্রিন, সেই গ্রিন ভ্যালি, অনেক দিন আগের সেই স্মৃতিচারণ আজকে আবার হলো। এখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। আমাদের এই আগের যখন আমরা এটা 10 বছর আগে এসেছিলাম তখনও গ্রুপ ট্যুর ছিল। মনে হচ্ছে আবারও এইবারে সেই গ্রুপ ট্যুরেই ফিরে এসেছি। হ্যাঁ, আবারও এইবারেও গ্রুপ ট্যুরেই গেছিলাম, খুব ভালো লেগেছিল। সাডেনলি এই গ্রুপ ট্যুর আমাদের জীবনে অসাধারণ একটা অভিজ্ঞতা দিয়েছিল। তো একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। এখানে দেখুন পাহাড়ের গায়ে ধাপে ধাপে এই যে সাদা কাপড় দিয়ে ঢাকা, এগুলো কি বলুন তো, জানেন কি? চলুন আমি বলি। এগুলো হলো আপেল গাছ। আপেল গাছকে বাঁচিয়ে রাখা বা আপেলকে বাঁচিয়ে রাখার জন্য এগুলো নেট দিয়ে ঢাকা দেওয়া আছে। প্রথমত হচ্ছে পশু পাখির থেকে বাঁচানোর জন্য আপেলকে, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে খুব বরফ পড়ে, সেটা তো জানেনই, বরফ বা শিলাবৃষ্টি বা বৃষ্টির হাত থেকে আপেলকে রক্ষা করার জন্য এই নেট দিয়ে ঢেকে রাখা হয়।
অনেকেই নেমেছিল, আমি আর নামিনি। আমি ওই যে গাড়িতে বসে আছি। আমাদের 4টে এরকম টেম্পো ট্রাভেলার গাড়ি ছিল, কারণ আমাদের টিম ছিল 32 জনের। তারপরেও ছিল যারা রাঁধুনি, রান্না করেছিল, হেল্পার, এবং যারা আমাদের ট্যুরটাকে পরিচালনা করেছিল তারা সবাই মিলে আর কি চলেছিল। এই যে এখানে দেখুন পুরো মানে যে সমস্ত জায়গার যতটা কিলোমিটার দূরত্ব সেগুলো দেওয়া আছে বোর্ডটায়। নামগুলো আর আমি পড়লাম না, আপনারা পজ করে পারলে পড়ে নিতে পারবেন। এটা চলে এলাম হচ্ছে নারকান্ডা। নারকান্ডাতেও অনেকে স্টে করে, যেটা চণ্ডীগড় থেকে একদম নারকান্ডা চলে আসে, মানে সিমলা থেকে আপনার প্রায় 50 থেকে 60 কিলোমিটার। এটাও অনেকটা দূরত্ব, তাই আমাদেরকে স্টেটা দিয়েছিল সিমলাতেই। ভালোই হয়েছিল। সিমলা মেল এবং চার্চ এবং যে জাখু টেম্পেল, মা কালী মাতার মন্দির, অনেক কিছু দেখার আছে। কিন্তু একটা দিন পুরো আপনি সিমলা যারা ঘুরে দেখেনি স্পিতি ট্যুরে এসে, এই সিমলাটাও কিন্তু একটা দিনে কিছু জায়গা একটা গাড়ি বুক করলে হয়ে যাবে। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম নারকান্ডার এখান থেকে ছোট গাড়ি করে 7 কিলোমিটার দূরে হাঁটু মাতা টেম্পেল, HATU, হাঁটু মাতা টেম্পেল। তো এই রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তাটা মানে 7 কিলোমিটার ওপরে উঠতে হবে, তাই আমাদের এ তো বড় গাড়ি, তো বড় গাড়ি উঠবে না, ছোট ছোট গাড়ি নিয়ে আলাদা করে ভাড়া। তো আমাদের যে ট্যুর প্যাকেজ ছিল তার মধ্যে এটা ইনক্লুডেড ছিল। সেই এই যে ছোটো গাড়ি করে এই রাস্তাটা, এখানটা পুরো ফিলটা না পুরো দার্জিলিংয়ের মতো ফিল, দারুণ দারুণ লেগেছিল। আর এই যে আমাদের গ্রুপ, আর ওই যে পিছনে আছে অনুপম মাইতি, জানেন চ্যানেল আছে অনুপম মাইতিকে অবশ্যই। আর ছোট সরু রাস্তা, যেমন ভয়ানক তেমন সুন্দর। আর আমরা সেই রকম লেভেলের মজা করতে করতে গেছি এসেছি। এটা ফার্স্ট দিন, মানে এটা ট্রেলার ছিল আর কি। চলুন কথা বলতে বলতে পৌঁছে গেছি প্রায় হাঁটু মাতার মন্দিরে। তো এখানে রাস্তাটা এতটাই সরু যে একটু বড় সাইজ, মানে এই যে সাইজের গাড়িগুলো ইনোভা আর অবধি ঠিক আছে, এরপর স্করপিও বা বুলেরো হয়ে গেলেই না তখন পাস দিতে খুবই অসুবিধা। আর দেখুন আকাশ, মানে এতটা উপরে উঠে গেছি, মেঘ নিচে। আর রাস্তাটাও কিন্তু এখানে কিন্তু মেনটেনেন্স ঠিকঠাক নেই, মানে ভাঙা চোরা রাস্তা, খুব অবস্থা খারাপ, তার সাথে খুব খাড়াই ঢাল। এই যে পৌঁছে গেছি হাঁটু মাতার মন্দিরে। কি হয়েছে, কি হয়েছে? ঠান্ডা লাগছে না কেন? কেন লাগছে না? কারণটা কি? কারণটা কি? গেট बहुत अच्छा है। अब हिमाचली लोग भी बहुत अच्छे हैं और हिमाचल प्रदेश भी बहुत अच्छा हम है। तो आपको ही समझते हैं नीचे वाले लोग को। क्यों? भाई नीचे प्लेन है सीधा। हाँ नीचे प्लेन है, ये ठीक बात है, लेकिन हम भी प्लेन से इधर जब आते हैं तब हमको भी अच्छा लगता है ना। आप लोगों से हम मिलते सोचते हैं हैं। ना हमने प्लेन में जाना था सीधे में ऐसे। वो ऐसे सभी को, जैसे हम लोगों को लगता है कि पहाड़ अच्छा है, आप लोगों को भी लगता है कि नीचे अच्छा है, ऐसी बात है। कोई नहीं। लेकिन কিন্তু ওরা কষ্ট করে থাকে বুঝলি, এটা বলতো আমাদের बहुत बहुत आपको हाँ बड़ा अच्छा ब्लॉग बना रहे हो, वेरी गुड। ब्लॉग बना लिया, ठीक है। ये बात हो गई। ये मेमोरी भी हमारे पास रहेगी। আরে চলো हाटू टेम्पल, हाटू माता की मंदिर হাঁটু। है। অনেকে গুলি ভেজে খাটু সাম নয়, কিন্তু হাঁটু, हाटू हाटू HATU, হাঁটু, H for heart। হাঁটু টেম্পল। এর ডেকোরেশন কাঠের কাজটা ভেতর সুন্দর, হিমাচলের বেশিরভাগ মন্দিরই ডেকোরেশন কাটে। কাঠের কাজ। হ্যাঁ হয়ে যাচ্ছে। হুম
अरे बोलो जय माता जी, आज नहीं आई जय माता जी, रोटी नहीं खाई जय माता जी। ठंड में गर्मियों का एहसास ऐसे धुआं निकलने હજી બધા પડાવવાનો બાકી જ છે, બધા પડાવીએ.